নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। নেতাজি সুভাষচন্দ্র বসু ১২৮তম জন্মদিবস উপলক্ষে স্মরণে বরণে নেতাজি সুভাষ দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে জ্যাংরা হাতিয়ারা গ্রাম পঞ্চায়েত এর যুবনেতা মোহাম্মদ শাহ আলম এর নেতৃত্বে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, আরাত্রিকা ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী সহ পঞ্চায়েত সদস্য করুণা রায়, রীনা গায়েন, সাগরিকা ঘোষ, সুচিত্রা মাইতি, সুপনা মণ্ডল, চৈতালি চক্রবর্তী, সবিতা দাস, রসনা বিবি, রসনান আলী, গৌড় নস্কর, সুধাংশু গায়েন, মিলন চক্রবর্তী, পার্বতী মণ্ডল সহ গ্রাম পঞ্চায়েত এর সদস্য ও কর্মীবৃন্দ গুণীজনদের সম্মান জ্ঞাপন এর মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়। এই দিন মোট ১০০ জন মানুষ রক্তদান করেন ও ১,০০০-এরও বেশি শীত বস্ত্র বিতরণ ও পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত দুঃস্থ ছাত্রছাত্রীদের পুস্তক বিতরণ করা হয়। দেখুন এই প্রতিবেদন। এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের রাজারহাট নিউ টাউন এরপর আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের নিউ টাউনের মা বোনেরা দেবরাজ চক্রবর্তীকে জানাই স্বাগতম। এই জ্যাংরা হাতিয়ারার মা বোনেরা দেবরাজ চক্রবর্তীকে জানাই স্বাগতম। এই গুণীগ্রামের মা বোনেরা দেবরাজ চক্রবর্তীকে জানাই স্বাগতম। এই ছোট ভাই শাহ আলম ব্যাজ উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছেন। বাপিদা উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছেন। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন এবং পুষ্পস্তবক দিয়ে ব্যাজ পরিয়ে স্বাগত জানাচ্ছেন শাহ আলম। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন। দেখুন উপহার তুলে দিচ্ছেন এবং আমাদের প্রিয় বিধায়ক তিনি মিষ্টি তুলে দিচ্ছেন আমাদের যুব নেতা, আমাদের সকলের প্রিয় দেবরাজ চক্রবর্তী মহাশয়ের হাতে। সকলে করতালি দিয়ে স্বাগত। আমাদের প্রিয় বিধায়ককে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানাচ্ছেন আমাদের অসীম দা এবং ব্যাজ পড়িয়ে স্বাগত জানাচ্ছেন ছোট ভাই শাহ আলম, যার ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন এবং পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানাচ্ছেন ছোট ভাই শাহ আলম। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন এবং একটু মিষ্টি উপহার দিচ্ছেন আমাদের প্রিয় সঞ্চালক রসান্দা, মঞ্চে উপস্থিত আপনাদের জনপ্রিয় বিধায়ক। মূলত যার দেখানো পথে আলামের মতন যুব নেতারা কাজ করে, ঠিক তার অনুপ্রেরণায় কাজ করে আমাদের তাপস চ্যাটার্জি আমাদের মধ্যে উপস্থিত আছে। এই যে আজকে এত বড় কর্মকাণ্ড, যেখানে প্রাথমিক স্তরে আজকে 150 জনকে বই তুলে দেওয়া হবে এবং পরবর্তী সময় আরো বেশি লোককে, বেশি বাচ্চাদেরকে তুলে দেওয়া হবে। এই দেখানোটাও কিন্তু আপনাদের বিধায়ক তাপস চ্যাটার্জি, তার নেতাজি সংঘ ক্লাব এবং তার ব্যক্তিগতভাবে বহু এরকম সামাজিক কাজ এবং অনুষ্ঠান তিনি ধারাবাহিকভাবে সারা বছর ধরে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে করে থাকেন। আমি তাকে আমার কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই এবং তার সাথে সাথে উপস্থিত আছেন এখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জাহানারাদি, উপস্থিত পঞ্চায়েত সমিতির 2 কর্মাধ্যক্ষ সুনীলদা এবং ভাই বাহার, উপস্থিত বাচ্চুদা থেকে শুরু করে ইন্দ্রজিৎদা থেকে শুরু করে এই পঞ্চায়েতের যারা সদস্যরা উপস্থিত, বাবুন্দা থেকে শুরু করে আমার সহকর্মী, আমার সহযোদ্ধা, যুব তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা ভাই আলাম এবং আপনারা সকলে, আমরা যারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে চলি, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে চলি, আমাদের কাজ এরকম সারা বছর
মানুষের পাশে থাকা। শুধু নির্বাচন নয়, নির্বাচন হয়ে গেলেও সারাটা বছর আপনাদের সকলের সঙ্গে যোগাযোগ রেখে প্রত্যেককে আমাদের বৃহত্তর পরিবার হিসাবে ভেবে এই কাজ আলাম থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের যারা দায়িত্বে আছেন, বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে করে থাকি। এবং আমার ভালো লাগে যখন শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, সারা বছর আমাদের বিভিন্ন পৌর প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃত্বরা এরকম সামাজিক কর্মসূচি নিয়ে থাকে। সারা বছর ধারাবাহিকভাবে রক্তদান শিবির, নিউ টাউন, রাজারহাট জুড়ে সারা বছর এরকম বিভিন্ন সামাজিক প্রোগ্রাম আমরা সকলে মিলে করে থাকি। শুধু সম্ভব হয় তার কারণ আপনারা সকলে সাথে থাকেন বলে। আপনারা আমাদেরকে সেই ক্ষমতা, সেই আশীর্বাদ, সেই ভালোবাসা, সেই শুভেচ্ছা দিয়েছেন বলে আজকে এই কাজগুলো আমরা করতে পারি। এবং সকলে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিশ্বাসটা রেখেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। নতুন বছর শুরুতেই এরকম একটা সামাজিক কাজের মধ্যে দিয়ে জ্যাংড়া হাতিয়ারা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্তরের নেতৃত্বের উপস্থিতিতে আজকে হলো। তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। এবং প্রত্যেকের ব্যক্তিগত জীবনে আমি বিশ্বাস করি যে প্রত্যেকে এরকমভাবেই আরো ভালো করে কাজ করবে এবং এরকমভাবেই আগামী দিন আমাদের সাংগঠনিক এবং বিভিন্ন স্তরের সামাজিক কাজে শ্রীবৃদ্ধি ঘটবে। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। স্বাগত জানাবেন আমাদের প্রিয়, আমাদের নেত্রী তথা বিধাননগর কর্পোরেশনের MMIC মাননীয় আরিত্রিকা ভট্টাচার্যকে বেয়ার উত্তরীয় পড়িয়ে স্বাগত। এই কাজটা করে এবং এই কাজটা আমরা মন চাই বাচ্চাদেরকে পুস্তক প্রদানের থেকে বড় দান আর হতে পারে না। বই একটা এমন দান যে দানের কোনো তুলনা হয় না। রক্তদান থেকে আরম্ভ করে পুস্তক প্রদান, হাজার হাজার মানুষকে সামনে রেখে এই কাজ মানে করা যায়। এই কাজ করার আমি দীর্ঘদিন ধরে আমার সহকর্মী, আগে আমার এত জানা ছিল না। আর আগে যখন জানতাম তখন এইসব কাজে আলোক ছিল, আলোক খানিকটা আমার পাল্লায় পড়ে এইসব কাজগুলো শিখেছে। আমার পাল্লায় পড়ে না। দেখুন, একটা ইংরেজিতে কথা আছে, অ্যাসোসিয়েশন, তাকে অ্যাসোসিয়েশন কেমন হবে তার উপর তার এটা নির্ভর করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশনের আলো এদিক থেকে সত্যি গুণীমান মানুষ এই কাজটা সে মন থেকে করে। এবং আমাদের ঘুমি একটু অঞ্চল এটা অনেকদিন ধরে সেই কাজটা করেন। এবং আমি আরেকটা ভালো কথা লাগে, অনেক মডেল মানে মানুষ আমাদের থেকে শেখে, অনেক কাছে শিখতে চায় না। ও কিন্তু দেখেছি রক্তদান করে ইমরানের ক্ষেত্রে ঘাটা তার হাতে পুস্তক তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জি মহাশয়। আমি ইন্দ্রজিৎ দাকেও আসতে বলবো, একজন শিক্ষক। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবে। বাচ্চা, তোমাদের সব বই দেব, আর একটু ওয়েট করো, আমরা তোমাদের হাতেও তুলে দেব। এরপর আরবিনা খাতুন তার হাতেও পুস্তক তুলে দিচ্ছে আমাদের প্রিয় বিধায়ক মাননীয় শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। সকলে করতালি দিয়ে স্বাগত জানাবেন। আমাদের আর দুজন তাদের উদ্দেশ্যে বলি, কেউ 10 বছরের এমএলএ ছিলেন, কেউ 30 বছরের এমএলএ ছিলেন। একটা কথা বলতে পারি, ভোটে দাঁড়াবো কি না দাঁড়াবো, ভোটে জিতবো কি জিতবো না পরের কথা, তো একটা বলতে পারি, আমি ক্যান্সার নিয়ে লড়াই করেছিলাম। 3টি বাচ্চা আমার এখন বিষয় আমাদের ইমরান হচ্ছে আমাদের কাছে সেই জয়লাভের একটা বিষয় তাকে নিয়ে আমি সেঞ্চুরি করেছি। এবং সত্যিকারে বলছি, আমার সহকর্মী আলম সুন্দরভাবে তার জন্য বিষয় করেছি। যত রকম আমাদের পদ আছে, রক্তদান, তার অর্থ, সমস্ত কিছু বিষয় দেখে আমি ওকে ভালোবেসে আমার ক্লাবে কালী পুজো খুঁটি পুজো থেকে আরম্ভ করে সমস্ত অর্থ তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং টাটা সেন্টারকে মানে এই প্রোগ্রাম এক্সেলেন্ট, এই প্রোগ্রামের কোনো তুলনা হয় না, এই প্রোগ্রামের এই পুস্তক প্রদান অনুষ্ঠান ওই হতো এত ছাত্রদের বই দিয়ে শাহ আলম সত্যি এটা বেস্ট প্রোগ্রাম করে। এটা আমি তাকে পানমোড়া আশীর্বাদ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া চাইছি। এবং ও সত্যিকারের বিষয় খুব সুন্দরভাবে সুন্দর। নেতাজির জন্মদিন উপলক্ষে কালকে বিশাল লোক নিয়ে সেটাও করে খুব ভালোভাবে কয়েক বছর ধরে করছেন। আমার আশা হয়নি দেবো সামনের বছর আমি
চেষ্টা করবো থাকতে। অনেকেই আমাকে বলেছে খুব ভালো প্রোগ্রাম, গত বছর এবছরও ফেসবুকে দেখেছি খুব ভালো প্রোগ্রাম করেছে। আমি আসবো না, আমি নিজের সুভাষচন্দ্র বসুর ভক্ত, আমার ক্লাবের নাম নেতাজি সংঘ, এত সুন্দর করেছে, আমি খুব অভিভূত, খুব ভালো লাগে। একজন সমাজকর্মী হিসাবে আলমদারের ভূমিকা দেখে আপনি বিধায়ক হিসেবে কি বলবেন? আমার সহকর্মীরা নিয়ে এলারই কাজ করবে, এটা কোনো না। তার মধ্যে ব্যক্তির উদ্যোগটা একটা বড় ব্যাপার। শাহ আলমের সেই উদ্যোগটা আছে, শাহ আলমের সেই উদ্যোগটা দারুণভাবেই আছে। এই যে ইমরানের ক্ষেত্রে আমরা সবাই করেছি, কিন্তু ওর উদ্যোগ তুলনা করা হয়, ওর এগুলো খুবই 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 ওর মানবিক দিকটা এই তুলনা হয় না। এটা হলো একটা বড় রক্তদান থেকে সমস্ত যা কিছু আছে, বস্ত্র বিতরণ থেকে শুরু করে পুস্তক বিতরণ হয়েছে। এবং কালকে মহান নেতা আমাদের যাকে ভারতবর্ষের নেতা হিসেবে সারা বিশ্ব চিনতেন, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে জন্ম জয়ন্তী উৎসব উপলক্ষে যেভাবে বর্ণাঢ্য শোভাযাত্রা শাহ আলমের নেতৃত্বে আমাদের এই রাজারহাট নিউ টাউনের বুকে হয়েছে, এটা তো নজিরবিহীন একটা ঘটনা। আমরা তো অত লোক থেকে আপ্লুত হয়ে গেছি। একটা জনপ্রতিনিধি হোক, আর কাউকে আমি ছোট করে বলছি না, সে যত বড়ই নেতৃত্ব লিডার আমরা এলাকায় দেখেছি, কিন্তু এত বড় জনস্রোত যেভাবে গতকাল মহান নেতা আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের উপলক্ষে করে, জন্ম জয়ন্তী উপলক্ষ করে যেভাবে একটা সকালবেলা মহা মিছিলের একটা রূপ নিয়েছিল, সেটা একটা অভাবনীয়। এটা মানে বিশাল একটা আমরা গর্বিত এবং কুর্নিশ জানাই মোহাম্মদ শাহ আলমকে। এবং প্রত্যেক বছরে খুব ভালো ভালো অনুষ্ঠান করে, আমরা আসি, আমাদের সঙ্গে থাকে। বহু পুরনো তৃণমূলের কর্মী লড়াই করে আজকে এই জায়গাটা করেছে। জনপ্রতিনিধি বা দলের কোনো বড় পদ না নিয়েও যে মানুষ এত ওর সাথে আছে, এটা আমাদেরকে খুব অবাক করে দেয় এবং আমরা খুব সাংঘাতিকভাবে খুশি এবং গর্বিত। মূলত আমাদের যে 500 ক্লাস 5 থেকে 12 অবধি যারা আমাদের এই অঞ্চলের ভিতরে দুস্থ মানুষেরা আছে, যাদের সরকারি টেক্সট বই বাদে যে সমস্ত মূল্যবান বইপত্র কিনতে পারে না, বিশেষ করে তাদেরকে পুস্তকটা দেওয়ার মূল কাজ আজকে। এটা মূলত আমার দাদু হাজি বাদশা আলী, তার নামে আমরা একটা ফাউন্ডেশন করেছি। সেই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি চালাই, আমি সেটাকে দেখি। এবং এটার মূল উদ্দেশ্য হলো যাতে ছেলেরা মেয়েরা পড়াশোনাটা ভালো করে করতে পারে, তার জন্য এই কাজটা করা। কত ক্লাস থেকে কত ক্লাস? এটা ক্লাস 5 থেকে একদম 12 পর্যন্ত। এখন ক্লাস 5-এ যারা আছে তাদেরকে মূলত 5 থেকে 10 পর্যন্ত দেওয়া হবে। তারপরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা ক্যাম্পিং করে ওটা দেওয়া হয়। নতুন করে যারা এই প্রফেশনে আসছে, এই পড়াশোনার জগতে একদম বাচ্চারা দূরত্ব বজায় রাখছে, ফোন গেমিং থেকে শুরু করে সে জায়গায় একটা পুস্তক দান, বিষয়টা। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা পরিবারের ভিতরে যেতে পারি না। আমাদের এখানে যে গার্জেন সহ যারা আসে তাদেরকে আমরা বলে দিই বাচ্চাদের মোবাইলের থেকে দূরে রাখার জন্য, এবং নিয়মিত যে রুটিন আছে সেইটাকে মেনটেন করে চলার জন্য বলি। এবং শিক্ষকরা যেভাবে চলতে বলে সেইটা চলার কথা আমি বারবার করে তাদেরকে অনুরোধ করি। বাকিরা সেই সমস্ত পরিবারের যারা মেনে চলবে তারা। আর মোবাইল ফোন বা এই সমস্ত জাতীয় কোনো কিছু দেওয়ার থেকে আমি মনে করি জাতিকে ভালো জায়গায় তুলতে গেলে শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড, তো শিক্ষার প্রসার করা দরকার। সেই জন্য আমি এই কাজটা করি। যারা দুস্থ রোগী তাদেরকেও তুমি বিভিন্ন রকমভাবে সাহায্য করে যাচ্ছ, একটা ক্যান্সার পেশেন্টের এর মধ্যে সুস্থ বাড়িয়েছে। হ্যাঁ, আমি আপাতত এখানে আমাদের জাংরাহাতিয়া গ্রাম পঞ্চায়েতে মূলত 6-7টা কেস আমরা হ্যান্ডেলিং করেছি, যেগুলো মানুষের আমাদের কল্পনার বাইরে ছিল। বিশেষ করে আমরা আমাদের পাড়াতে একজন বাচ্চা ছেলে, 13 বছরের বাচ্চা ইমরান মণ্ডল, সে আজকে থাকবে। তার যে ক্যান্সারে আক্রান্ত হয়েছিল সেটা খুবই কঠিন ছিল এবং বোন মেরু ট্রান্সফার হয়েছিল, এবং তার সাথে বেশ কিছু দামি ইঞ্জেকশন করতে হয়েছিল। প্রায় 34 লক্ষ টাকার বাজেট ছিল। তার দায়িত্ব নিয়ে আমরা সকলে মিলে তার দায়িত্ব নিয়েছিলাম, সেটা আমরা সম্পূর্ণ হয়েছে। এরকম আরও আছে যারা, সুপর্ণা বলে একটা মেয়ে আছে, সুজন হালদার বলে একজন আছে, মিনময় ঘোষ বলে একজন আছে। এরকম অনেকের আমরা পাশে থেকে তাদের কাজ সম্পূর্ণ করেছি। এবং এখনও পর্যন্ত প্রতিদিন
বিভিন্ন কেস নিয়ে আমি কখনো স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করানোর হসপিটালে নিয়ে যাওয়া ব্যবস্থা করা, কখনো সরকারি হসপিটালে যানবাহন ফ্রি করে দেওয়া, বা যে সমস্ত টেস্টগুলো কখনো সরকারি হসপিটালে হয়ে ওঠে না সেই সব ব্যবস্থা নিজে খরচায় করি। এই কাজগুলো আমার আছে এবং এটা যতদিন বেঁচে থাকবো করে যাব।